বস্তায় বালু বানানো হচ্ছে। তো এটা হচ্ছে এখন ইটের গাঁথনি করা হবে। সেক্ষেত্রে দেখুন শুরু থেকে শেষ পর্যন্ত প্রসেসটা আমি আপনাদের দেখাই দিচ্ছি। তো এখন হচ্ছে বস্তায় বালু ভরতাছে দেখুন, এই যে বস্তায় বালু ভরতাছে। এই যে বস্তায় বালু ভরে ওই যে নিয়ে যাচ্ছে দেখছেন? ওই যে ওইখানে নিয়ে যাচ্ছে, ওইখানে ইটের গাঁথনি করবে। ওই হচ্ছে সেফটি ট্যাঙ্ক। তো সেক্ষেত্রে আমরা আপনাকে সম্পূর্ণ ভিডিও প্রসেসটা দেখাই দিই। যে বস্তা নিয়ে আসতেছে, সিমেন্ট নিয়ে আসতেছে, বালু নিয়ে আসা শেষ হয়ে গেছে, এখন সিমেন্ট নিয়ে আসতেছে। এই দেখুন এই সিমেন্ট নিয়ে আসলো। এই যে ভিতরেও ওই যে বালু রাখছে, ওইখানে ইটের ওই যে বালু মশলা মাখাবে আর এই ইট গাঁথবে। এই যে নামাইলো এখানে। এই যে এখন হচ্ছে সিমেন্ট ঢালার পর এখন হচ্ছে বালুর উপর সিমেন্ট দিয়ে মিশাবে। তো বালু সিমেন্ট সুন্দর করে মিশাবে। এই যে মিশন শুরু করছে। এটা হচ্ছে আপনার মশলা তৈরি করার সময় বালু আর সিমেন্ট সুন্দর করে এভাবে হচ্ছে মিশাই নিতে হয়। দেখেন অনেক সুন্দরভাবে মিশানো হচ্ছে। এটা প্লাস্টার এবং গাঁথনির কাজে বা আপনার টাইলসের কাজে বলেন, মানে এগুলা কনস্ট্রাকশন কাজের যখন আপনি টাইলস বালু বা হচ্ছে আপনার টাইলস ইটের গাঁথনি প্লাস্টার এসবগুলো যখন করবেন তখন অবশ্যই বালু এভাবে সুন্দর করে বালু আর সিমেন্ট মিক্স করে নেবেন। বালু সিমেন্ট এরকম করে দেখুন দুইবার মিক্স করে নেওয়া হয়েছে। দুইবার মিক্স করা হচ্ছে। একবার মিক্সিং হচ্ছে ভালো হয় না, এই জন্য দুইবার মিক্স করা হয়। সেক্ষেত্রে দুইবার যখন আপনি মিক্স করে নেবেন, মিক্স করার শেষে এরকম করে বালুর মাঝখানে দুই দিক বালু সরাই দিয়ে মাঝখানে গর্ত করে নেবেন। এই গর্ত করার উদ্দেশ্য হচ্ছে এখানে পানি দেওয়া। তো এই গর্তের মধ্যে পানি দিলে বালু কিন্তু পানিটা চুষে নিয়ে আস্তে আস্তে ভিজে যাবে। তো সেই ক্ষেত্রেই এটা করা হচ্ছে। দেখুন চারদিক দিয়ে বালু সরাই দিয়ে মাঝখানে গর্তের মতো করা হচ্ছে। গর্ত বলতে পুকুরের মতো গর্ত করা হচ্ছে। কিন্তু এই মাঝখানে যদি আপনি পানি দেন, পানি কিন্তু বের হবে না, কারণ পানি বালু চুষবে। বালু সুস্থ সুস্থ পানি শুকায় যাবে, বালু ভিজে যাবে। সিস্টেমটা এরকমের। তো এই গর্ত করার পরে যে এখানে পানি দেওয়া হচ্ছে, সিস্টেমটা কিন্তু দারুণ। পানি দেওয়ার পর পরিমাণ মতো যেটা লাগবে সেটাই পানি দিতে হয়। একটা পরিমাণ মতো দেওয়ার পর এভাবে বালুর চারদিক দিয়ে এখানে উঠাই দিতে হয়, যাতে পানিটা বালু চষে নেয় এবং পানি শুকায় যায়, বালুর মশলাটাও হয়ে যায়। সেক্ষেত্রে চারদিক দিয়ে বালু এভাবে উঠাই দিয়ে মশলা তৈরি করে নিতে হয়। দেখুন বালু খালি নিচ থেকে তুলে তুলে উপরে দিবে। উঠানো শেষে এরকম করে মশলা সুন্দর করে মিক্স করে মশলা তৈরি ইটের গাঁথনি করতে হয়। দেখুন এই যে মশলা এই যে কাটাং দিচ্ছে, কাটাং দিয়ে এই যে মশলা উঠাই দিচ্ছে, ওই যে উঠাই দিল, উঠাই দিয়ে এখন সে ওই যে কুনি নিল, কুনি নিয়ে এখন হচ্ছে গাঁথনি শুরু করবে। এই যে এই পাশে এই মিস্ত্রিকে দিবে, এই যে দেখছেন এই যে ওই যে মশলা নিয়ে ওই যে ইটের গাঁথনি শুরু করে দিছে। তো ইটের গাঁথনি প্রসেসটা আমি আপনার ইটের গাঁথনি শুরু থেকে শেষ পর্যন্ত প্রসেসটা আমি আপনাদের দেখাই দিলাম। তো গাঁথনি শুরু করতে হলে অবশ্যই আপনার যে আগের প্রসেসটা হয়, যে কিভাবে মশলা তৈরি করতে হয়, কিভাবে কী করতে হয়, সম্পূর্ণ কিন্তু এই ভিডিওতে দেওয়া আছে। তো এটা হচ্ছে অনেক সুন্দর ভিডিও। তো আপনাদের জন্য সম্পূর্ণ ভিডিওটা একটু কষ্ট করে বানালাম, শুধু আপনাদের জন্যই। আর আপনাদের এই এলাকার মানুষ, আপনাদের